আহমেদাবাদ বিমান বিপর্যয়ে এখনো পর্যন্ত 125 জনের ডিএনএ ম্যাচিং। যোগাযোগ করা হয়েছে 124 জনের পরিবারের সঙ্গে। 83 জনের দেহ হস্তান্তর এক্সে জানিয়েছেন গুজরাটের মন্ত্রী ঋষিকেশ পটেল। আরো একবার জানিয়ে রাখি, আহমেদাবাদ বিপর্যয়ে দেহ হস্তান্তর জারি রয়েছে এবং ডিএনএ ম্যাচিং যে প্রক্রিয়া, সেই ডিএনএ ম্যাচিং প্রক্রিয়া এখনো চলছে। এখনো পর্যন্ত 125 জনের ডিএনএ ম্যাচিং করা হয়েছে। পাশাপাশি যোগাযোগ করা হয়েছে 124 জনের পরিবারের সঙ্গে। 83 জনের দেহ এখনো পর্যন্ত তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে, হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়টি জানিয়েছেন এক্সে জানিয়েছেন গুজরাটের মন্ত্রী ঋষিকেশ পটেল। সিভিল হাসপাতালে ডিএনএ ম্যাচিং প্রক্রিয়া এখনো চলছে আহমেদাবাদের। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 125 জনের দেহ তাদের ডিএনএ ম্যাচিং করা হয়েছে এবং 124 জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। এবং জানা গিয়েছে 87 জনের পরিবারের হাতে 83 জনের দেহ ইতিমধ্যেই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কথা বলে নেব, শুভেন্দু রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভেন্দু, কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো দীপর্ণা, এখনো পর্যন্ত 125 জনের দেহ কিন্তু শনাক্তকরণ করা সম্ভব হয়েছে। 124 জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ইতিমধ্যেই। পাশাপাশি 83 জনের দেহ ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। দেখো, এবার যদি ঘটনাক্রম বলা হয় তো সেক্ষেত্রে এই যে আহমেদাবাদে দুর্ঘটনা হয়েছিল, বিমান দুর্ঘটনা, তারপর থেকে কিন্তু রীতিমতো দেহগুলি এমন ভাবেই ঝলসে গিয়েছিল, এমন ভাবে পুড়ে গিয়েছিল যে স্বাভাবিকভাবে খুব সহজে সেই দেহগুলি পরিচয় করা বা সেই দেহগুলিকে শনাক্ত করা যাচ্ছিল না। যে কারণে কিন্তু সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সেই মৃতদেহগুলি সবগুলিকে শনাক্ত করতে গেলে অবশেষে ডিএনএ টেস্ট ছাড়া কোনো উপায় নেই এবং সেই মোতাবেক কাজ শুরু হয়। এবং আজ 4-5 দিন পর কিন্তু রীতিমতো 125 জনের দেহ ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। এখনো কাজ জারি রয়েছে। আমরা জানি আমরা 242 জন তারা যাত্রী কিন্তু ছিলেন এয়ার ইন্ডিয়ার এই বিমানটিতে। যদিও 241 জন তারা সম্পূর্ণভাবে প্রাণনাশ হয়েছে তাদের, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি গোটা যে মৃতের সংখ্যা বর্তমানে, সেই মৃতের সংখ্যা কিন্তু প্রায় 270 জন রয়েছে। অর্থাৎ যেহেতু জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়েছিল, সেক্ষেত্রে যেমন বিমানের 241 জন যাত্রীর প্রাণ হারিয়েছেন, তেমন কিন্তু সেই জনবসতি সেই অঞ্চলের বেশ কিছু লোকজন তারাও কিন্তু প্রাণ হারিয়েছেন। এবং বিমানটিতে প্রায় 58,000 লিটারের উপর ফিউল ছিল, অর্থাৎ জ্বালানি ছিল। এখনো পর্যন্ত ডিএনএ পরীক্ষার যে ম্যাচিং টেস্ট, সেই পরীক্ষাগুলো এখনো চলছে এবং ইতিমধ্যে 83 জনের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আপাতত ধন্যবাদ শুভেন্দু।